এই রমজান মাসের ভোর রাতে যখন আপনি সাহরি খেতে ঘুম থেকে জাগ্রত হবেন, উঠবেন, সাথে সাথে নবীজির শিখানো ছোট একটি দোয়া যদি শুধুমাত্র একবার পড়তে পারেন, এই জবান দিয়ে সাথে সাথে যা বলবেন তাই আল্লাহ কবুল ও মঞ্জুর করবে। নবীজি বলেছেন, দোয়াটি একবার পাঠ করার পরে যদি কেউ বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে। যদি আপনি বলেন যে আল্লাহ রিজিক দাও, ধন সম্পদ দাও, সাথে সাথে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। এবং এই দোয়াটি আপনি অজু করা ছাড়াও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, উঠবেন, তখন আপনি পাঠ করেন, অজু করতে হবে না। অজু ছাড়াও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। আর এই ছোট দোয়াটি, সহজ দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা ঘুম থেকে উঠা মোবাইলটা দেখে দেখে বাংলাতে পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কি প্রয়োজন এই জবান দিয়ে মুখ দিয়ে যা বলবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই এই দোয়াটাও স্ক্রিনে দিয়ে দেব, বাংলাতে লিখে দেব সহজ দোয়াটা। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে ভোর রাতে সেহরি খেতে উঠবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর অজু করতে হবে না, অজু ছাড়াও এই দোয়াটি পড়তে পারে, এই দোয়াটি পাঠ করতে পারে একবার, শুধু একবার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, ধনী বানাবে। আল্লাহর কাছে যদি বলতে পারো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং আল্লাহর কাছে যদি বলতে পারেন আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে সমস্যা আছে, পেরেশানি আছে, দুঃখ যন্ত্রণা আছে, আল্লাহ খুব সমস্যার মধ্যে আছি, যেই সমস্যার মধ্যে আছেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন। যে কোনো জিনিসের প্রয়োজন আল্লাহর কাছে দোয়াটি পাঠ করার পরে বলবেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসের ভোর রাতে অবশ্যই আপনি সেহরি খেতে ওঠেন, তাই না? আল্লাহ রসুল বলেছেন দোয়া করার সাথে সাথে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। এবং সে যদি ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। মানে আপনি দোয়া করলেই কবুল। পরবর্তীতে যদি পারেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, সেটা অন্য বিষয়, কিন্তু দোয়াটা পড়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই রমজানের ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। এটা হচ্ছে এমন একটি সময়, তাহাজ্জুদের নামাজের সময়, ভোর রাতে যখন আপনি সেহরি খাবেন। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাতের 2টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে আর পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কি প্রয়োজন আমার বান্দা বান্দিরা আমার কাছে বলো, আমি আল্লাহ তাই দিয়ে দেব। কার ধন সম্পদের প্রয়োজন আমার কাছে বলো, কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো, কে আছো অসুস্থ আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের সব চাওয়াকে পূরণ করে দেওয়ার জন্যে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি। বলো বান্দা বান্দিরা কি প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময় এটি। আপনাদেরকে বলবো আপনারা ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়াটি পড়বেন। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর রাসূল ঘুমানোর পূর্বে কিভাবে ঘুমিয়েছেন শুনুন। অনেকে ঘুমের মধ্যে ভূত দেখেন, পেতনি দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, ভয় পান। আপনি যদি আল্লাহ রসুলের মতো ঘুমাতে পারেন আমল করে, তাহলে ঘুমের মধ্যে আপনাকে কোনো কিছুই ডিস্টার্ব করতে পারবে না। আপনি আল্লাহ রসুলের তরিকা মতো ঘুম যাবেন। আল্লাহ রসুল কিভাবে ঘুম গিয়েছেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেছেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের ঘরে যেতেন, তিনি বসে সর্বপ্রথম সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতেন এবং সূরাতুল ফালাক 3 বার পাঠ করতেন এবং সূরাতুন নাস 3 বার পাঠ করতেন। 3 বার পাঠ করে হাতের মধ্যে ফু দিতেন। তারপর মাথা থেকে নিয়ে শরীরের যেই কোনো অঙ্গ প্রত্যঙ্গ যতটুকু পর্যন্ত সম্ভব মুছে দিতেন। আল্লাহর রাসূল এভাবে শরীরটাকে 3 বার মুছে দিতেন। 3 বার শরীরটাকে আপনি মুছে দিবেন, যতটুকু সম্ভব হাত যায় বুলিয়ে দিবেন। আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনের শক্তি নাই, ভূতের শক্তি নাই আপনাকে ক্ষতি করার। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনাকে আক্রমণ করার। ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের জন্য আপনাকে হেফাজত করবে। আপনার দায়িত্ব, আপনার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে। কোনো কিছুই সে রাতে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহ আপনার হেফাজত করবে। এই জন্যে অবশ্যই আপনারা ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, সূরাতুল ফালাক 3 বার পড়বেন, নাস 3 বার পড়বেন। তারপরে 2টি হাত একত্রিত করে ফু দিয়ে পুরোটা শরীর মুছা দিবেন 3 বার। সামনে পিছনে যতটুকু হাতগুলো যায় এভাবে বুলিয়ে দিবেন, তাহলে চলবে। তারপরে আপনি যখন ঘুমাতে যাবেন, বিছানাটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝেড়ে আপনি যখন ঘুমাতে যাবেন, বালিশের মধ্যে মাথাটা রেখে ডান হাতটাকে মাথার নিচে দিয়ে ডান দিক হয়ে আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। নবীজির সুন্নত তরিকা মতো ডান কাত হয়ে ডান হাতটা মাথার নিচে দিয়ে দোয়া পড়বেন। কি বলেছি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। নবীজি বলেছেন, আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন ভোর রাতে, যখনই ঘুম ভেঙে যায় সাহারি খেতে উঠবেন। সাহারি খেতে যখন আপনি উঠবেন, ওঠার পর সর্বপ্রথম ঘুম থেকে উঠে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল প্রথম চোখের ঘুমটাকে দূর করতেন হাতের মধ্যে ভাবে হালকা মেসেজ করে, চোখগুলোকে ডলে হালকা। তারপরে আল্লাহর রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে একটি দোয়া পড়তেন। এই দোয়াটা আপনি পড়বেন ঘুম থেকে ওঠার পরের দোয়াটা। এর পরের দোয়াটা স্ক্রিনে দিয়ে দেব। যেই দোয়াটা একবার পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে ভোর রাতে আমলটি শুনুন, এক্ষুনি বলছি। ভোর রাতে যখন জাগ্রত হবেন সাহারি খাওয়ার জন্য, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার চোখগুলোকে একটু কচলিয়ে নেবেন সুন্দর করে, যাতে ঘুমের ভাবটা দূর হয়ে যায়। তারপরে 2 নম্বরে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুমের দোয়াটা পড়বেন। ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা আপনি পাঠ করবেন। তারপরে আপনি ওযু করা ছাড়াই আপনি এই দোয়াটা দেখে দেখে পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, হাদিসটি আবার শুনুন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে, পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। যদি সে দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে তাকে মাফ করে দেয়। আল্লাহর কাছে যদি রিজিক চায়, আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। যা বলবে শুধু মুখে বলবে, কবুল ও মঞ্জুর হয়ে যাবে। মুনাজাত করতে হবে না। শুধু ঘুম থেকে উঠা দোয়াটা পড়ার পর আল্লাহর কাছে শুধু বলবেন। আমি এই ছোট্ট সহজ দোয়াটা দিয়ে দিচ্ছি, এই দোয়াটাই আপনি পাঠ করবেন ঘুম থেকে উঠা। সাথে সাথে এই দোয়াটা পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, একবার পড়ুন।
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله শুধু একবার পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ যেই কোনো জিনিসের প্রয়োজন আল্লাহর কাছে আপনি বলবেন প্রথমে আল্লাহকে বলবেন তুমি আল্লাহ ক্ষমা করে দাও আমি দোয়াটি আবারও পাঠ করছি এবং স্ক্রিনের মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে দোয়াটি আমার সঙ্গে একটি বার পাঠ করুন আর ভোর রাতে এই বাংলা লেখাটা দেখে দেখে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলেও চলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ তারপরে শুধু মুখে বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ রিজিক দাও ধন সম্পদ দাও জীবনের গুনাহ মাফ করো অভাব অনটন বালা মুসিবত ফ্যামিলি থেকে দূর করো যেটা প্রয়োজন সেটা আপনি বলবেন ইনশাআল্লাহ তারপরে আল্লাহর রাসূল বলেছেন পরবর্তীতে এই আমলটা করার পর দোয়াটা পাঠ করার পরে ওযু করে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ তাহাজ্জুদের নামাজকে কবুল করবে আল্লাহু আকবার তাহলে এই রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ আপনি কখন পড়বেন সাহরি খানার আগে পড়তে পারবেন সাহরি খানার পরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন কিনা সেটা বলে দেব আপনি রমজান মাসের মধ্যে যখন ঘুম থেকে উঠবেন আপনি আগেও পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ সাহরি খাওয়ার অথবা সাহরি খাওয়ার পরে তো অনেক সময় থাকে হ্যাঁ 20 মিনিট 25 মিনিট 15 মিনিট 10 মিনিট ওই সময়টা তো আপনি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ হইলেও আপনি পড়তে পারেন পড়বেন মানে যখন ঘুম থেকে উঠবেন ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত ফজরের নামাজের আজান হওয়ার আগ পর্যন্ত আপনি সেহরি খাবেন এবং আপনি তাহাজ্জুদের নামাজও পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বরকত রমজানের রহমত রমজানের ফজিলত রমজানের আল্লাহ তাআলা বরকত আমাদেরকে দান করুক এবং আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেখ আপনাদের বিপদ আপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেখ আপনাদের ছেলে মেয়ে যারা আছে ঘরের মধ্যে আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আপনাদের জন্য আল্লাহর কাছে বলছি আল্লাহ এই দুইটি হাত দিয়ে খানায়ে কাবাকে স্পর্শ করেছে এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে লাইক দিয়েছে তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন আশা করি আপনি বুঝতে পেরেছেন দোয়াটি কিভাবে পাঠ করবেন সর্বশেষ একবার বলে দিচ্ছি ঘুম থেকে যখন উঠবেন তখন ঘুম থেকে ওঠার দোয়াটা পাঠ করবেন যদি পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর তারপরে আপনি এই দোয়াটা দেখা দেখা পড়বেন হ্যাঁ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দেখা দেখা একবার পাঠ কইরা শুধু মুখে আল্লাহকে বলবেন কি প্রয়োজন তো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু